তো নির্ঘাত ফেল করবি কি নির্ঘাত ফেল করবি এখন ফেল করার দেখিচ্ছি বলতেছি বুঝতেছি কিন্তু বলা যাবে না কারণ দেশটা হলো বোবার দেশ কথা বল এই যে কয়েক বছর আগে টেলিভিশনে খবর হলো বিটিভি খবর পড়তেছে আর একটা কানির একটা বোবা বুঝানোর জন্য হাত এইভাবে করছে কথা কয় না বাড়ি কথা কয় তার মানে কি বাংলাদেশের মানুষ বলিচ্ছে তুর্কিরে দেখা চলবি শোনা চলবি বলা যাবে না তোরা সব বোবার যায় কথা কয় বৃদ্ধ সুস্থ 10 বছর থেকে তাহলে 70 টাকা জরিমানা ফেতরা পরিমাণ আর এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো যারা বেনামাজি তাদের নামের তালিকা সকাল 8টার মধ্যে সদর থানা দিয়ে দেন মেম্বার চেয়ারম্যান দিলে আর তালিকা দিবি নামাজির কথা কয় না বেনামাজি তোর ভোট দে তোরা ওরকে নাম দিবি পারলে নামাজি লোকের দিবি এটা একটা যুক্তির কথা বলতেছি আল্লাহ বলছেন যদি তোমরা মুয়াজ্জিন ইমামকে যদি বলতে দায়িত্ব দিতে পারো আজকে 5টা 4টা 4:45 আযান হবে আজকে ফজরের ধরেন কি 5টা আযান হলো 5:30টায় কোনো জায়গা ফজরের নামাজ আমার মসজিদে হয় 5:20 এখন এই লোকগুলা যারা বেনামাজির মাও বেনামাজির স্ত্রী আছে এরা রাত্রে ভাত খাওয়া বাদ দিয়ে বলবে আইন হচ্ছে নামাজ না পড়লে 2.5 ঘন্টা হাজত এক ওয়াক্তের জন্য আর 70 টাকা করে জরিমানা তাহলে বেতের সহ 6 ওয়াক্ত তাহলে 6 ওয়াক্ত যদি 70 করে হয় তাহলে 6 আদে 300 6 কুড়ি 120 তাহলে 420 টাকা জরিমানা আর এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা তাহলে 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা ডেলি 15 ঘন্টা হাজত খাটা লাগবে আর 420 টাকা জরিমানা দিবার পারবো পারিস তুই শুয়ে থাক আর যদি না পারিস ও দুঃখরে মুয়াজ্জিনের যা ডাকেলে জুম্মার যা কথা বল এই আইন যদি প্রধানমন্ত্রী করে ওনার 200 বছর ক্ষমতা রাখবো আমি একলাই কি কথা বল লেখা থাকেন একটা বাহাদুরি দেখা দিয়ে দেন নামাজি দিয়ে যাচ্ছি গান বুঝতে পারেননি উগলে গান তো ভালোই বোঝেন ফাটতে নাই কি আমি জ্ঞান হারাবো মরেই যাবো কেউ বাঁচাতে পারবে না তুই যে কাম করছিস তুই তো জ্ঞান হারাই মরবো কার ঠেকা পড়তে তোকে ভালো করা লাগবে সালাইন করে মরে যা আমরা দিব্যি চোখে দেখতেছি পরীক্ষা দিচ্ছে অঙ্ক পরীক্ষা কিন্তু যিনি গার্ড দিচ্ছেন শিক্ষক উনি বেঞ্চের কাছে দাঁড়িয়ে থেকে খাতা লেখা দেখে না ভাই ওই ছাত্র লিখতেছি এ আমার এই হারুন ভাই পরীক্ষার হলত ক্লাসও দেখে দাঁড়িয়ে থেকে ই কি করতেছে কিন্তু শিখে দেওয়ার বুদ্ধি নাই তাহলে এক্সপেল হবি কিন্তু অঙ্ক ভুল করছে স্যার ঠিকই জানে হাসা যাবি দুঃখ করা যাবি মনে মনে কিন্তু কথা বলা যাবে না এখন উনি জানেন যে এটা ফর্মুলা অনুযায়ী ই অঙ্ক করবে আর পারতেছে না এখন আমাকে দেশে হচ্ছে কি জান্নাতে দেওয়ার যে ফর্মুলা এই ফর্মুলাগুলো কোরআন হাদিসের সাথে যারা জ্ঞান অর্জন করে যারা জড়িত এই লোকগুলো অবশ্যই বুঝতে পারতেছে সাধারণ ইমানদাররা যেভাবে চলিচ্ছে এটা জান্নাতে দেওয়ার ফর্মুলা পড়ে না ই তো নির্ঘাত ফেল করবি কি নির্ঘাত ফেল করবি এখন ফেল করার দেখিচ্ছি বলতেছি বুঝতেছি কিন্তু বলা যাবে না কারণ দেশটা হলো বোবার দেশ কথা বল এই যে কয়েক বছর আগে টেলিভিশনে খবর হলো বিটিভি খবর পড়তেছে আর একটা কানির একটা বোবা বুঝানোর জন্য হাত এইভাবে করছে কথা কয় না বাড়ি কথা কয় তার মানে কি বাংলাদেশের মানুষ বলিচ্ছে তুর্কিরে দেখা চলবি শোনা চলবি বলা যাবে না তোরা সব বোবার যায় কথা কয় বেজার হচ্ছেন নাকি আমাদের জান্নাতে যাওয়ার ফর্মুলার কথা আমরা দেখতেছি বুঝতেছি কে কি করছে কিন্তু বলবার পারতেছি না কে বোবা কি হবে আহারে এই মানুষগুলো জান্নাতে যাওয়ার ব্যাপারই না
ব্যাপারই না, ইসলাম এত কঠিন নয়। আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি এখন ফর্মুলার দিকে নিয়ে যাচ্ছি। গান বুঝতে পারেননি? উগলা গান তো ভালোই বোঝেন, ফাটতে নাই কি? আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, কেউ বাঁচাতে পারবে না। তুই যে কাম করছিস তুই তো জ্ঞান হারাই মরবো। কার থাকা পড়তে তোকে ভালো করা লাগবে, সালাইন করে মরে যা। আমরা দিব্য চোখে দেখতেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। জাতির কোন দিকে অধঃপতন হচ্ছে আমরা জানি, কিন্তু বলার উপায় নাই। কিন্তু বলতে হবে, কিন্তু বলতে যারা বলবেন, যারা সমর্থন করবেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ৬৬৬৬টি আয়াত গোনার পরে ২-৪ আয়াত কম বাড়া হতে পারে। তামাম কোরআনুল কারীম অ্যানালাইজ করে আমার এই ছোট্ট জ্ঞানে আমি দেখতে পেয়েছি একটা মাত্র আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা, গুনাহ মাফের ফর্মুলা, আল্লাহর ভালোবাসা পাওয়ার ফর্মুলা, আল্লাহকে ভালোবাসার ফর্মুলা। আমার আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। নবী আপনি বলে দিন, আপনার উম্মতকে, আপনার উম্মতদের সবাইকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। জোরে কোন সুবহানাল্লাহ। অনুসরণ এক জিনিস, ভালোবাসা আর এক জিনিস। এই কথা কোন ঠিক? আমরা অনুসরণ নিয়ে গেছি ভালোবাসার কথা কোন। এই যে আপনার অদ্দির, এটা কি অদ্দির গোলা, আর এই জায়গার নাম খিদ্রধামা। আমি ওখানে গাড়ি নিয়ে আসলাম, আমাকে ফোন দেওয়া হলো, হুজুর এই দিক দিয়ে চুরি ফিতে বলছে, তাহলে আপনি ওই পূর্ব দিক দিয়ে ঘুরে আসেন। আমার গাড়িতে আবার এক ছেলে উঠলো, তাহলে বোঝা যাচ্ছে আমার ওই ছেলের অনুসরণ করে আসতে হবে। আমাকে যিনি ফোন করে বললেন তিনি আমাকে ভালোবাসেন, সেই জন্য বললেন ওই দিক দিয়ে ঘুরে আসেন। কিন্তু আসল ভালোবাসে যাই আমাকে সাত করে নিয়ে আসলো। কোথাও কোনে আমরা নবীর অনুসরণ ছেড়ে দিছি, দিয়ে নবী ভালোবাসতেছি। কথা কন, নবী ভালোবাসতেছি আমরা অনুসরণ বাদ দিয়ে, জীবনেও ভালোবাসা হবে না। নবীর পদে পদে, নবীর কথায় কথায়, নবীর কাজে কর্মে অনুসরণে আমাকে চলতে হবে। যেন 1 ইঞ্চি যদি রাসূলের জীবন থেকে সরে যায়, আমি যেন জান্নাত থেকে সরে গেলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিলেন, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। যদি আপনার মাধ্যমে, আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে পারে, আমি রব্বুল আলামিন ইহুবিবকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে রাসূলকে ছাড়া ভালোবাসা যাবে না। কি ঠিক? আমরা রাসূলের জায়গায় একটা ঢিকি মার্কা নেতা খাড়া করছি। কত কোনে গেলে কে রে, কোনটি শেখ সাদি
আপনারাই কথা আমি কইনি কি কথা কয় তার মানে রসুলকে সরে দিয়ে ওটি ঢিকি মার্কা একটা নেতা সেট করছে এইরকম যদি 1 কোটি নেতার অনুসরণ করা হয় জান্নাতে যাওয়া তো দূরের কথা চোখে পড়বে না তোর ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ নিজে ঘোষণা দিলেন আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে পারে আপনার উম্মতেরা আমি রব্বুল আলামিন ইহুবিবকুমুল্লাহ আমিও তাদেরকে ভালোবাসবো আল্লাহ যাকে তাদেরকে ভালোবাসবে আর বান্দা যে আল্লাহকে ভালোবাসবে ভালোবাসার আদান প্রদান যে বান্দার সাথে হবে এই বান্দা আল্লাহর বান্দা জান্নাতের ভেতর জায়গা পাবে তা আমরা রসুলের অনুসরণ আবার ব্যাপক কথা আছে সেটা আবার একটু পরে বলবো ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহকে যারা ভালোবাসতে চান রসুলের অনুসরণের মাধ্যমে ভালোবাসবেন রসুলের অনুসরণ কত জায়গাত আছে এর তালিকা দুনিয়ার কোন মসজিদের ইমাম কোন আলেম ওলামাকে এখন পর্যন্ত বের করতে পেরেছে তালিকা দিয়েছে কেউ হ্যাঁ কিন্তু আল্লাহ কোরআনে ওইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব দেখাতেছে তাহলে এই যে আল্লাহ রসুলের অনুসরণ কি কি এই রসুলের অনুসরণের কথা আল্লাহ সূরা মুহাম্মাদের প্রথমে বলছেন ওমা নুজ্জিলা আলা মুহাম্মাদ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাযিল হচ্ছে পুরাটা তোমাদের জন্য আদর্শ পুরাটা তোমাদের জন্য আনুগত্যের একটা বিধান নবীর উপর যা পাঠাইছি নাযিল করেছি পুরাটা তোমাকে অনুসরণ করতে হবে তাহলে আমি ইমানদারের ফার্স্ট ক্লাসে গেলাম কিন্তু আমি সুদের ব্যাংকে 4 কোটি টাকা 10 কোটি টাকা 20 লক্ষ টাকার সিসি লোন করে একবারে সেই ব্যবসা শুরু করছি কি ওই প্রতি বছর হজত যায় কি সিসি লোন করে ব্যবসা করে হজত যায় আবার এসে গল্প দেয় 4 বার সুমে দিছি কত কোনে ভাই কয়বার আর আল্লাহ ওই কথা শুনে বলে তুই বাঁচে গেছু যদি খালি হজরে আসদ পাথরের খালি জবান থাকতো আর চোখ থাকতো তোকে একদম কিতে বলতো যে তুই বাড়া মাথাপর থেকে বাড়া তুই তো হজের বড়াই করছু চুমাদার বড়াই তুই বাঁচিয়ে গেছু বাড়া তুই যদি মুখ থাকতো বলতো বাড়া সুদের টাকা ফেরত দিয়া তুই আয় হে বাংলাদেশে 18 কোটি ইমানদারের দেশে সুদ চলে কি চলে না তা আবার সুদে করে যারা টাকা লাগায় এরকম নোবেল পুরস্কার দেয় ঠিক ভোট দেওয়ার সময় ঠিক হয় না মুখে দিয়ে সামিয়ে না তাহলে টেক টেক কথা কোনে গায় কোথায় মুসলমান আপনার একটা সমর্থন আপনার একটা বিবেক আপনার একটা কাজ যদি সুদের পক্ষে কাজ করে আপনার এই হাত আপনার ব্রেন কোনদিন জান্নাতে যাবে না সুদ হারাম কে করেছেন সেই হারামটা আমার বাংলাদেশে আছে না নাই কে না জানে সুদ হারাম কে না জানে তে সুদ হচ্ছে গা চালু হচ্ছে গা সুদের 1 টাকা যদি কেউ গ্রহণ করে তাহলে 70টা অপরাধ তার 1 নম্বর অপরাধ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ 70 নম্বর অপরাধ হলো মায়ের সাথে জানা করা নাউযুবিল্লাহ ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই মজলিসে যদি হজের মজলিসে যদি বলা হয় যে মুসলমান যদি কোনো রাষ্ট্র ক্ষমতায় যাও তাহলে তোমরা 4টা দফা চালু করবে 1 নম্বর নামাজের আইন 2 নম্বর যাকাতের আইন 3 নম্বর ন্যায়ের আদেশ 4th নম্বর অন্যায়ের নিষেধ এই 4টা দফা যদি চালু করা হতো আমার বাংলাদেশ জান্নাতের বাংলাদেশ হয়ে যেত জোরে করে আল্লাহু আকবার আজকে 1825 বার প্রতি বছরে আযান হচ্ছে মসজিদগুলিতে যে মসজিদের আযান 3টা কমপক্ষে 3-4টা মসজিদের আযান এই খিদ্দ ধামার লোক শুনতে পায় তাহলে 3টা মসজিদের আযান যদি একই গায়ের মানুষ শোনে তাহলে 3-18 54 আর 3-25 54
75 বার আজান শুনে তাও ফজর উঠলো না। কি মরদি রে, হাতের বাড়ি, কি হাতের রে। আর আল্লাহ বলছেন রাষ্ট্র ক্ষমতার যারা যদি মুসলমান যায় 1 নম্বর কাজ আকামুস সালাত, নামাজ কায়েম করো। সরকার আইন করবে। আজকে যদি আমাদের শ্রদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আইন পাশ করতেন 3টার সময়, আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো। 1 ওয়াক্ত নামাজ যারা কাজা করবে বৃদ্ধ সুস্থ 10 বছর থেকে, তাহলে 70 টাকা জরিমানা ফেতরা পরিমাণ, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো যারা বেনামাজি তাদের নামের তালিকা সকাল 8টার মধ্যে সদর থানা দিয়ে দেন। মেম্বার চেয়ারম্যান দিলে আর তালিকা দিবি নামাজির কথা কয় না। বেনামাজি তোর ভোট দে, তোর আগে ওরকে নাম দিবি, পারলে নামাজি লোকের দিবি। এটা একটা যুক্তির কথা বলতেছি। আল্লাহ বলছেন যদি তোমরা মুয়াজ্জিন ইমামকে যদি বলতে দায়িত্ব দিতে পারো, আজকে 5টা 4টা 4:45 আজান হবে আজকে ফজরের, ধরেন কি 5টা আজান হলো, 5:30টায় কোনো কোনো জায়গায় ফজরের নামাজ, আমার মসজিদে হয় 5:20। এখন এই লোকগুলা যারা বেনামাজির মাও বেনামাজির স্ত্রী আছে, এরা রাত্রে ভাত খাওয়া বাদ দিয়ে বলবে আইন হচ্ছে নামাজ না পড়লে 2.5 ঘন্টা হাজুত 1 ওয়াক্তের জন্যে, আর 70 টাকা করে জরিমানা। তাহলে বেতের সহ 6 ওয়াক্ত, তাহলে 6 ওয়াক্ত যদি 70 করে হয়, তাহলে 6 আদে 300, 6 কুড়ি 120, তাহলে 420 টাকা জরিমানা। আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা, তাহলে 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা, ডেলি 15 ঘন্টা হাজুত খাটা লাগবে। আর 420 টাকা জরিমানা দিবে পারবো? পারিস তুই শুয়ে থাক, আর যদি না পারিস ওযু করে মুয়াজ্জিনের যা ডাকেলে জুম্মাত যা। কথা বল। এই আইন যদি প্রধানমন্ত্রী করে, ওনার 200 বছর ক্ষমতা রাখবো আমি, একলাই। কি কথা বল না, থাকেন একটা বাহাদুরি দেখা দিয়ে দেন নামাজি। এই আইন যদি করা হয়, 3:30টার সময় মোট বেনামাজিরা উঠে তা মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবি। মুয়াজ্জিন কবি খের ব্যাপারে আজ গোলমাল কে বা কি কতি আদান দিবেন না, তোর মুয়াজ্জিন প্রতিদিন মোবাইল তোর ডাকে তোলে অ্যালার্ম দিয়ে। এখন অ্যালার্ম দিয়ে থসে বাজেনি, করছে না আমার তো এখন রাত 3:30 কিসের আদান, চলেন জুম্মার দিয়ে বসে থাকবো। মানে ওরা জানে ইমাম আর মুয়াজ্জিনের চোখত যদি পড়া যায় তাহলে আমাকে নাম দিবে না। কথা বল। আপনি সরকার যদি নামাজ কায়েম করে, মানুষ নামাজ কায়েম করতে বাধ্য। বলুন তো, উমার ফারুক প্রেসিডেন্ট, যুবকের হাতে মদের বোতল, ওখানে মদের বোতল হাতে অবস্থায় আল্লাহর ভয়ে মদ দুধ হচ্ছে না উমরের ভয়ে? আল্লাহর ভয়ে। কে কয়? উমরের ভয়ে। উমারের ভয়ে মদ দুধ হতে কি আলিম ওলামা কি? উমারের ভয়। উমারকে যখন দেখছেন একই রাস্তাতে উমার আসতেছে, যুবক মদের বোতল নিয়ে যাচ্ছে, যুবক দেখা মাত্রই টনক লয়ে হাই সব্যনাশ, আদা জাহানের বাদশা উমার ফারুক আসতেছে, আমার হাতে মদের বোতল, আমি তো আর লুকাতে পারবো না। আল্লাহ তুমি আজকে উমারের হাত থেকে বাঁচাও, আর জিন্দেগিতে মদ পান করবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা এত প্রতিজ্ঞা করলেন, আল্লাহর কাছে এত কবুল হলো, এত গ্রহণীয় ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ কুদরত দিয়া ওই মদের বোতলের মদকে দুধে পরিণত করে দিলেন। উমার ফারুক সামনে আসতেছেন, যুবক চলে যাচ্ছে। উমার ফারুক যখন বললেন, হে যুবক, তুমি কার কাছে রুনাদারি করো, কি সমস্যা, কি হয়েছে? ধমক দেওয়ার সাথে সাথে যুবকের হাত থেকে মদের বোতল জমিনে পড়ে গেল। উমার ফারুক হাত দিয়ে বোতল উঠায়া কর্তা নিয়ে উনি খোলার পর হাতের তালুতে ঢেলে দেখেন মদ আর মদ নাই, দুধে পরিণত হয়ে গেছে। আমার বাংলাদেশের কোটি কোটি যুবক, কোটি কোটি আলিম, কোটি কোটি ভালো মানুষ, এত ভালো মানুষ পৃথিবীর কোনো দেশে নাই। যদি কোরআনের একটা বিধান এই দেশে কায়েম হতো, আল্লাহর ইজ্জতের কসম, এ দেশের মানুষ মৃত্যুবরণ করার পর জান্নাতের বাসিন্দা হয়ে যেত।
তাহলে রাষ্ট্রের আইনের একটা ভয় আছে। এই যে কয়েক বছর আগে, 2 বছর আগে হেলমেটের কথা বলেনি সরকার, আইনমন্ত্রী বলল হেলমেট ছাড়া হুন্ডা চালালে 5,000 টাকা জরিমানা। জমি কট থুয়ে পত্তনতে হেলমেট কিনছে কে? এতদিন প্রাইমারি স্বামী স্ত্রী চাকরি করছে, কোনো হেলমেট নাই, মাথাতে কাপড় দেয় না, এখন হেলমেট লাগা চুকা করছে না, আইন করছে কে? নামাজ আল্লাহর হুকুম, কিন্তু কায়েম করবে সরকার, যারা বলুন ঠিক কিনা? সুদ হারাম, এটা বন্ধ করবে সরকার। যাকাত ফরজ, এটা চালু করবে সরকার। আমাকে বক্তৃতা করতেছি তো কোনো কাজ হচ্ছে না। বক্তার বেটা বেনামাজি, কি ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা টিফুল বেনামাজি, মোতাল্লির বেটা 4 বেনামাজি, আর হাজির বেটা ওজুই জানে না, অথচ বক্তি চলতি। কি ইলে মিশে ইলে খালি ঢং ধরান। একটা কাজ সব বাদ দিয়ে একটা কাজ, কবে ইসলাম এদেশে চালু হবে? কি কথা কোন দেখা? ইসলাম এদেশে কায়েম হোক, কারা কারা চান 2 হাত তুলে দেখান। আচ্ছা ভাই বলেন তো, ইসলাম কায়েম হলে কারো অসুবিধা হবে? চুরি বন্ধ হবে। চোর চুরি করলে হাত কাটা কার বিধান? চোর আর চুন্নি ধরা পড়লে হাত কাটো। চোরের হাত কাটলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, আটরসি, জাকের পার্টি, জামাত, তবলিগ, পীর, মুরিদ, শিক্ষক, ছাত্র, গরিব, দুঃখী, মহিলা, পুরুষ, সবার সুবিধা। চুরি হলো না, স্যান্ডেল ওখানে রেখে গেছি, পরের দিন 12টার সময় দেখি ওটি আছে। কোন সমস্যা আছে? জানার সঙ্গে ছাড়ের আইন আছে। জানা করলে বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি ধরা পড়ে, তাহলে পুরুষের কোমর মহিলার সিনাবন্ত গাড়ি দিয়ে আদলা পিকেটির দিয়ে ওকে হাড্ডি গুটি মিশে দে। একটা বিচার ডিসেল লাইনে যদি দেখানো হতো, জানা করা তো দূরের কথা, মিস কল কেউ দিতাম না। কেন? এটা সবারই সুবিধা। মুলুবির বিটিক বার করে লিয়া দাঁড়ে এমন নজির আছে। আমরা এটি বক্তৃতা করবে গেছি, আচ্ছা ওই দিক বিটিক লিয়ে চলে গেছে, কথা কনে গায়। হ্যাঁ, তাহলে এটা কি আল্লাহর আইন কি খারাপ? তো এই আইনটা চাইলে আপনার অসুবিধা কি? যদি আইনটা চান তাহলে গুনাহ মাপ, যদি কায়েম হয় আপনার ঘুম ঘুম খালি ঘুম আর ঘুম। কথা বল ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব নুরুল আমিন ভাই বলুন জিন্দাবাদ। প্রধান অতিথি কোনটি বাড়ি লেখা? এটা কি প্রধান বক্তা আসছে? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।